সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে 22শে জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এরপর নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস উদ্দীপনা। সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করতেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মায়ের এই রীতি ধরে রাখতে সিলেট যাচ্ছেন তারই পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পরে জনাব তারেক রহমান আসছেন, এতে জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা আশা করতেছি স্মরণকালে একটা ভালো প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি চমক দেখাবেন, যে চমক বেগম খালেদা জিয়া বিভাগ ঘোষণা করেছিলেন। 22 জানুয়ারি মাজার জিয়ারতের পর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি। সিলেট থেকে শাহজালাল শাহপরানের পুণ্যভূমি থেকে শুরু করি, এবারও এর ব্যতিক্রম নয়। আমরা এখান থেকেই শুরু করব। আমাদের পরম আত্মীয় হিসাবে সিলেটবাসী তাকেও এক নজর দেখার জন্য এই সমাবেশে যোগ দিবে। আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের জনসভাটি শুরু হবে সকাল 10টা থেকে। সভা শেষে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রতিমধ্যে শেরপুর এবং আরো একাধিক জায়গায় তার সভা আছে। 2 যোগ পর সিলেটে যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষও। সিলেটবাসীর উনি আমাদের দুলাভাই, উনি আমাদের দুলাভাই থাকলে তো আমাদের উন্নয়ন তো মাস্ট থাকবেই। আমাদের সিলেটে একটা ফ্যাক্টরি নাই, একটা ইন্ডাস্ট্রিজ নাই, একটা কল নাই, কারখানা নাই। এগুলা যদি সিলেটে হয় তাহলে সিলেটের বেকারত্ব আরো দূর হবে, অর্থনৈতিক দিয়ে আরো বাড়ে যাবে। সিলেটে মিল কারখানা এগুলা হলে আমাদের একটা কর্ম উন্নয়ন হলো, আমাদের কর্ম একটা হলো সবাই সিলেটবাসীদের। বিএনপির চেয়ারম্যান আকাশপথে সিলেট যাবেন 21 জানুয়ারি। পরদিন মাজার জিয়ারত এবং জনসভা শেষে ঢাকায় ফিরবেন তারেক রহমান। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।